অযত্ন অবহেলায় বেহাল দশা নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন সোনাকান্দা দুর্গ। খসে পড়ছে দুর্গে ইট, সুরকি, চুরি গেছে দুর্গের গেট। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অমূল্য এই সম্পদ এভাবে অযত্ন অবহেলায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত ঐতিহ্যবাহী সোনাকান্দা দুর্গ একটি মোগল স্থাপত্য। ১৬৫০ সালের দিকে তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা দুর্গটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। সপ্তদশ শতকে ঢাকা শহরের বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করতে যে ৩টি জল দুর্গ নির্মাণ করা হয়েছিল, এর মধ্যে অন্যতম সোনাকান্দা দুর্গ। ঐতিহাসিক এই স্থাপনা দেখতে একসময় পর্যটকরা ভিড় করলেও বর্তমানে এটি মাদকসেবী ও ছিনতাইকারীদের দখলে। অসামাজিক কার্যকলাপের ঘাঁটি হয়ে উঠেছে ঐতিহাসিক দুর্গটি। একটা চারণভূমি হয়ে গেছে, আসলে গরু ছাগল এই সকলে এগুলো চড়াচ্ছে। এটার যে নিরাপত্তার জায়গাটা মাদক সেবীদের একটি নিরাপদ আশ্রয়, নিরাপদ স্থান হিসেবেও কিন্তু অনেকে মনে করেন। বর্তমানে একেবারে অবহেলিত অবস্থায় পড়ে একটা ধ্বংসের প্রান্তে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা দেখাশোনা করছেন, কিন্তু আমরা ঠিক যথাযথভাবে এটার যে সৌন্দর্য ঐতিহ্য ধরে রাখার জন্য তাদের তেমন পদক্ষেপ দেখছি না। সোনাকান্দা দুর্গ সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এটাকে আমরা রিনোভেশন করার জন্য আমরা প্রকল্প নিচ্ছি এবং এটাকে ডিসি স্যারের নির্দেশনা আমরা পর্যটন স্পট করতে চাই, যাতে এখানকার মানুষ এবং দূরবর্তী মানুষ এখানে এসে তারা এখানে বসতে পারে বা এখানে বসার ব্যবস্থা সহ এখানে ঘুরে ঘুরে দেখা। মুঘল আমলের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।